আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এর আগে জুলাই আন্দোলনে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দর্শক, এই বিষয়ে আরও খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে আজ প্রজ্ঞাপন তো জারি হয়েছে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের বিষয়ে। তিনি কবে নাগাদ যোগ দেবেন, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন আপনি। কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি, যেখানে বর্তমান সদ্য সাবেক বলা যায় যে তাজুল ইসলাম যিনি ছিলেন জুলাই অভ্যুত্থানের পর থেকে, যিনি চিফ প্রসিকিউটর হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করেছেন, তাকে সরিয়ে তার জায়গায় অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন সরকার। এবং সেই প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়েছে আজ সকালে কিছুক্ষণ আগে। এবং প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায়, অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের যেই পদবি বা সেই সমমর্যাদায় কিন্তু আমিনুল ইসলাম নিয়োগপ্রাপ্ত হবেন এবং বেতন ভাতা সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেই সকল সুযোগ সুবিধা কিন্তু তিনি পাবেন। এবং এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে গত প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি বিচার কাজে রাষ্ট্রপক্ষের বা ট্রাইব্যুনালের আইনজীবী হিসেবে বা মূল প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার কিন্তু দায়িত্বের মেয়াদ শেষ হলো এবং নতুন একটি যাত্রা কিন্তু শুরু হবে আজ থেকে আমিনুল ইসলামের। এবং তিনি কিন্তু এর আগে বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার বহু গুরুত্বপূর্ণ মামলা আমরা দেখেছি যে বিগত সরকার আমলে তার বিরুদ্ধে নানা রকম মামলা দায়ের করা হয়েছিল। সেই সকল মামলার আইনজীবী হিসেবে কিন্তু আমিনুল ইসলাম কাজ করেছেন এবং ট্রায়াল লয়ার হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। এবং এছাড়াও তিনি কিন্তু বিডিআরের যে মামলাগুলো রয়েছে বা বিডিআর বিদ্রোহের ঘটনা, অর্থাৎ পিলখানার হত্যাকাণ্ডের যে ঘটনায়, সেখানে কিন্তু আসামি পক্ষের অধিকাংশ আসামিরই কিন্তু মূল আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম এবং তিনি কিন্তু সে সকল মামলায় লড়েছেন দীর্ঘদিন। এবং সাম্প্রতিক সময় আমরা কিন্তু দেখেছি যে সে সকল মামলায় বেশ কয়েকজন বিডিআর সদস্য মুক্ত হন। সেই আইনজীবীকেই কিন্তু এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এবং এর ফলে যে আমরা অন্যদের সাথে কথা বলেছি, তার প্রত্যাশা করছেন যে নতুন যাত্রাটা ভালোই হবে, যদিও বিশেষ করে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এই কানাঘুষা চলছিল, বিশেষ করে আইনের যে বিচারিক যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে কে আসছেন এ নিয়ে। অবশেষে কিন্তু চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামের জায়গায় কিন্তু আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো। এবং নতুন যাত্রাটা কেমন হয় বা আমিনুল ইসলাম হয়তো 12:30টার পর আসবেন, তখন তিনি কী বলেন সেটা কিন্তু জানিয়ে দিতে পারবো। মানে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।